সব সময় ফিটফাট সুন্দরী অভিনেত্রীদের দেখে মনে হয় এমন সৌন্দর্য যদি আমাদেরও থাকতো কত না ভালো হতো। কিন্তু মেকআপ ছাড়া অভিনেত্রীদের দেখলে সত্যিই চোখ কপালে উঠে যায়। তবে কিছু কিছু অভিনেত্রী এমনও রয়েছেন যারা অবলীলায় মেকআপ ছাড়াই সামনাসামনি হন ক্যামেরার। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের তেমন একটি মেকআপবিহীন ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। রচনার কাছে বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে রচনাকে দেখলে যেন মনে হয় তিনি কোনো অষ্টাদশী কন্যা। তার হাসি দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। সমসাময়িক অভিনেত্রীদের থেকে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন, তা ফিটনেসের দিক থেকে হোক আর কেরিয়ারের দিক থেকে হোক অথবা সৌন্দর্যের দিক থেকে। 1994 সালে মিস ক্যালকাটা বিজয়ী হওয়ার পর ঝুমঝুমকে আর ফিরে তাকাতে হয়নি। অভিনয়ে আসার আগে সুখেন দাসের পরামর্শে ঝুমঝুম হয়ে যান রচনা। রচনা নামে ঝুমঝুম ব্যানার্জি শুরু করেন অভিনয় জীবন। যদিও আজ রচনাকে লোকে দিদি নাম্বার ওয়ান নামেই চেনেন। পেশাগত দিক থেকে শুধু বাংলা নয়, হিন্দি এবং উড়িয়া সিনেমাতেও কাজ করেছেন রচনা। কাজ করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে। এক সময় প্রসেনজিতের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছিলেন তিনি। পার্শ্ব চরিত্রে হোক অথবা মুখ্য চরিত্রে রচনা সবসময় ছিল অনবদ্য। ব্যক্তিগত জীবনে একাধিকবার সংসার করার চেষ্টা করলেও তা সফল হয়নি। একমাত্র ছেলেকে নিয়ে এখন একাই থাকেন তিনি। বন্ধু বান্ধব পার্টি সবকিছু নিয়েই দেদার আনন্দে মেতে থাকেন রচনা। তবে ভোলেন না ছেলের সমস্ত দায়িত্ব পালন করতেও। এক সময় এমনও দিন গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বলে শুটিং শেষে বোরখা পরে মেট্রো করে বাড়ি গিয়েছেন তিনি শুধু ছেলের জন্য। সম্প্রতি রচনার একটি মেকআপবিহীন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। ছবিতে দেখা যাচ্ছে রচনার মুখে নেই এক বিন্দু মেকআপ। তবে মেকআপ না থাকলেও রচনাকে বেশ ভালোই দেখতে লাগছে। সবথেকে বেশি আকর্ষণ করছে তার মুখের হাসি। মেকআপ ছাড়া যেখানে অন্যান্য অভিনেত্রীদের দেখে ভয় পেয়ে যেতে হয়, সেখানে রচনা যে আক্ষরিক অর্থেই সুন্দর তা বোঝা যায় এই ছবি দেখেই।